ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে, আমি প্রত্যেককে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি খুব আনন্দিত যে আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রায় 1336 পরিবারে প্রায় 3179 জন ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। শুধু তাই নয়, সেখানকার প্রমিনেন্ট যারা লিডার, বিগত দিনে যে আঞ্চলিক দলকে তারা যোগান দিয়েছিল, সমর্থন জানিয়েছিল, আজকে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। আমি প্রত্যেককে ভারতীয় জনতা পার্টিতে স্বাগত জানাচ্ছি। বন্ধুগণ, গতকালকে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে একটা পোস্ট দেখতে পেলাম। কি পোস্ট দেখতে পেলাম? যে একদিকে মহারাজা দাঁড়িয়ে আছে আর আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী হাত জোড় করে দাঁড়িয়ে আছে। আমি বলি, যারা এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করে এই জিনিসটা করেছেন, আইনের পথে চলবে, সেটা বড় জিনিস নয়। কিন্তু আমি কালকেই সিদ্ধান্ত নিয়েছি, কালকেই আমি ভেবে নিয়েছি যে ত্রিপুরা রাজ্যের জনজাতি ভাই বোনেরা কেউ একটা ভালো চোখে মেনে নেননি। তার সদুত্তর 2026-এর এডিসি নির্বাচনে জমা দেওয়ার জন্য আজকে প্রস্তুত হয়ে গেছে। এই কোন শিষ্টাচার? এই কোন শিষ্টাচার? আমরা বড় বড় মাইকে কথা বলবো, শিষ্টাচারের কথা বলবো, আমরা জনজাতিদের রেগুলেশনের কথা বলবো, আর আমরা এদিকে আমরা জনজাতিদের বোকা বানিয়ে রাজনীতি করার প্রয়াস করব। এই রকম রাজনীতি তো ত্রিপুরা রাজ্যের মানুষ বিশ্বাস করে না। এই নোংরা রাজনীতি ত্রিপুরা রাজ্যের মানুষ, আর বিশেষ করে আমার জনজাতি ভাইয়েরা বোনেরা, কেউ তা ভালো চোখে নেননি। তার জবাব আমরা এই যে 26-এ এডিসি নির্বাচন, তাতে দেওয়ার জন্য আজকে আমরা এই শুরুয়াত হয়ে গেছে। অতদিন মনে করেছিলাম যে হবে হবে কিছু হবে, লাস্ট পেরেড যদি পুঁতে থাকে, এই গতকালকে এই সোশ্যাল মিডিয়ার তার এই যে তার বক্তব্যের মাধ্যমে সেটা প্রমাণ করে দিয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি, এখানে আমাদের মন্ত্রী থেকে শুরু করে, আমাদের প্রাক্তন বিধায়ক, প্রাক্তন এমপি থেকে শুরু করে আমার পার্টির সমস্ত নেতৃত্বরা রয়েছেন। কই, আমরা তো কোন শিষ্টাচারের কোনোদিনও অভাব করি? আমরা তো বলিনি কোনোদিনও যে রাজনৈতিক প্ল্যাটফর্মে এসে শিষ্টাচারকে গুলিয়ে আমরা প্রচার প্রসার করবো। আমরা তো কোনোদিনও করি, আমরা তো শিক্ষা দেয়নি। কেন আজকে হঠাৎ শিষ্টাচারের অভাব তৈরি হয়ে গেছে? এবং কারা করছে, তার পেছনে কারা? তাদেরকে ত্রিপুরা রাজ্যের মানুষ চিনতে কোনোদিনও ভুল করবে না। বন্ধুগণ, মায়া কান্না শুরু হয়ে গেছে, মায়া কান্না শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় মায়া কান্না হচ্ছে। আমরা মায়া কান্না করতে পারি না। আমরা আমাদের সৎ সাহস রয়েছে, কারণ জনজাতি বিকাশের জন্য যদি কাজ করে থাকে, তাহলে ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি মানুষের জন্য কাজ করে। জনজাতি ত্রিপুরা রাজ্যের উন্নয়নের পেছনে আমাদের জনজাতিদের বিকাশ করতে হবে। জনজাতিদের বিকাশের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সম্ভব, সেই সংকল্প নিয়ে আমাদের সরকার কাজ করছে। বন্ধুগণ, কমিউনিস্টের সময়, সিপিএম এর সময় আমরা স্লোগান শুনতাম, ইনকলাব জিন্দাবাদ। আমরা গত পরশুদিন আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের স্পিকার, ত্রিপুরা বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেনের প্রয়াস হয়েছেন, আপনারা সবাই জানেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি ভারতীয় জনতা পার্টি যে আমাদের এই ত্রিপুরা বিধানসভার যিনি স্পিকার হবে, রামপদ জমাতিয়াকে আমরা একজন জনজাতিকে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ আমরা বানিয়েছি। যদি করে থাকি, ভারতীয় জনতা পার্টি করেছে। আজকে আমরা সৌভাগ্যবান
মহারাষ্ট্রের মতো জায়গায় আমাদের ত্রিপুরা রাজ্যের ভূমিপুত্র জিষ্ণু দেববর্মাকে গভর্নর যদি বানিয়ে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টি বানিয়েছে। কই একবারও তো বলেনি, থানসা বলে আর গ্রেটার ত্রিপুরার আলাদা ত্রিপুরার আর স্বাধীন ত্রিপুরার নাম করে এই ত্রিপুরা রাজ্যের জনজাতিদের বোকা বানিয়ে রাজনীতি করা যায় না। ভারতীয় জনতা পার্টি ডায়লগে বিশ্বাস করে না, ভারতীয় জনতা পার্টি কাজে বিশ্বাস করে। এই কমিউনিস্টের সময় এই ত্রিপুরা রাজ্যকে জনজাতি অংশের মানুষকে বিভ্রান্ত করে তাদের বিপথে পরিচালিত করে তাদের রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য তারা রাজনীতি করেছে। নিশ্চয়ই আপনারা ভুলে যাননি, আমরা কেউ ভুলে যাইনি 1980 সনের জুনের দাঙ্গা। পাহাড়ি বাঙালির মধ্যে বিভেদ তৈরি করে এই রাজ্যকে স্বৈরতন্ত্রের হাতে তুলে দেওয়ার প্রয়াস কমিউনিস্টের সময় সেই 1980 সনের জুনের দাঙ্গা আমরা নিশ্চয়ই ভুলে যাইনি। পাহাড়ি বাঙালির মধ্যে বিভেদ তৈরি করে এই রাজ্যে কমিউনিস্টরা রাজত্ব করেছে। আজকে ঠিক কায়দায় বন্ধুগণ আমি আপনাদেরকে সাবধান করছি, ঠিক সেই কায়দায় আবারও সেই কায়দায় জাতি জনজাতি পাহাড়ি বাঙালির মধ্যে বিভেদ তৈরি করে আপনাদের বোকা বানিয়ে রাজনীতি করার জন্য প্রয়াস করা হচ্ছে। কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ, আমার জনজাতি ভাইরা বোনেরা তাদের ওই ভেলকি বুঝে গেছে, তাই আজকে দিকে দিকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। আজকে আমি ধন্যবাদ জানাই প্রায় 3000-এর মতো ভোটার ভারতীয় জনতা পার্টির প্রতি পূর্ণ আস্থা রেখে আজকে যোগদান করছে। এটা আমাদের কাছে একটা পরম সৌভাগ্য। শুধু আজকে নয়, গতকালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করমছড়াতে ছিলেন, আমি অমরপুরে ছিলাম, বিভিন্ন জায়গায় আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। তাদের শুধু একটাই কথা যে আমরা ওই ভেলকিবাজি যারা দেয়, ওই সমস্ত যারা রাজনীতি করে তাদের থেকে আমরা দূরে থাকতে চাই। বন্ধুগণ আজকে এখানে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রয়েছে, আমি জিজ্ঞেস করতে চাই আজকে জনজাতি এখানে আমার সামনে অনেক সারি সারি লিডাররা বসে রয়েছে, আপনারা বলুন তো বুকে হাত দিয়ে যে ত্রিপুরা রাজ্যের জনজাতি ডাক্তার কয়জন আছেন, জনজাতি ইঞ্জিনিয়ার কয়জন আছেন, জনজাতি টিসিএস অফিসার কয়জন আছেন, কয়জন জনজাতি প্রফেসর আছেন? কেন হননি ত্রিপুরা রাজ্যে হাতে গোনা কয়েকজন ডাক্তার জনজাতি, হাতে গোনা কয়েকজন প্রফেসর জনজাতি, হাতে গোনা কয়েকজন ইঞ্জিনিয়ার জনজাতি অংশের মানুষ? কেন জনজাতিরা এই ত্রিপুরা রাজ্য থেকে বঞ্চিত হয়েছে? তাদের শিক্ষার আলো থেকে বঞ্চিত রাখা হয়েছে। শুধু রাজনৈতিক নেতারা রাজনৈতিক ভাষণ দিয়ে তাদেরকে বোকা বানিয়ে খালি অধিকারের জন্য লড়াই। আরে কিসের অধিকারের জন্য লড়াই? টানা 25 বছর সিপিএম এর রাজত্ব ছিল। সিপিএম এর রাজত্বে এই ত্রিপুরা রাজ্যে ক্লাস 6 অবধি ইংরেজি শিক্ষিত হতে হবে না। মনে আছে তো আপনাদের? মনে আছে তো? সিপিএম এর সময় ক্লাস 6 অবধি ইংরেজি পড়া যাবে না। কি রেবতে ঠিক বলেছি কিনা? আজকে আমরা আমাদের সরকার প্রায়োরিটি বেসিসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মন্ত্রীরা সিদ্ধান্ত নিয়েছে জনজাতি বিকাশের জন্য 2025-26 অর্থ বছরে প্রায় 3450 কোটি টাকা জনজাতি বিকাশের জন্য বাজেটে প্রভিশন রেখেছে। সেই টাকাগুলি কোথায় খরচ করা হবে? জনজাতিদের শিক্ষা, জনজাতিদের পরিকাঠামো উন্নয়ন, জনজাতিদের আমাদের যারা বেকার যুবক যুবতী রয়েছেন তাদের কর্মসংস্থান, জনজাতিদের কৃষ্টি সংস্কৃতি এবং জনজাতিদের স্বাস্থ্য তা উন্নয়নের জন্য আমাদের সরকার 3450 কোটি টাকা বাজেটে প্রভিশন রেখেছে। আজকে শিক্ষার কথা বল, কই সিপিএম এর সময় তো আপনাদের খুঁজে পাওয়া যায়নি। 6 অবধি ইংরেজি শিক্ষা আমাদের সরকার প্রতিষ্ঠার পর আমাদের ডাবল ইঞ্জিনের সরকার এই ত্রিপুরা রাজ্যের মতো ক্ষুদ্র জায়গায় ছোট্ট জায়গায় বিদ্যালয় আমাদের জাতির তারা যাতে পড়াশোনা করতে পারে তার ব্যবস্থা যদি করে থাকে আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার এই জনজাতিদের শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যদি লাগে ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। শুধু তাই নয়, আজকে গ্রাম পাহাড়ে আমাদের যারা জনজাতি অংশের মানুষ যেখানে বসবাস করে সেই সমস্ত এলাকায় বিদ্যাজ্যোতি প্রকল্প পিএমসি প্রকল্পের মাধ্যমে জনজাতিদের যাতে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে পারে, জনজাতিরা যাতে শিক্ষার আলো পেতে পারে তার ব্যবস্থা যদি করে থাকেন এই ডাবল ইঞ্জিনের সরকার করেছে। বন্ধুগণ
আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবেন, তারপর যোগদান সভা হবে। আমি শুধু আপনাদের কাছে আবেদন রাখবো, ভারতীয় জনতা পার্টি হিংসাকে বিশ্বাস করে না। আমি জানি এই ত্রিপুরা রাজ্যে আমাদের সরকারের মূল প্রায়োরিটি, একটা রাজ্য যদি ডেভেলপমেন্ট করতে হয় তাহলে সবচেয়ে বড় প্রায়োরিটি যেটা হলো ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে ওনার পৌরোহিত্যে আমাদের সরকার সবচেয়ে বেশি যদি প্রায়োরিটি দিয়ে থাকে সেটা হলো আমাদের ল এন্ড অর্ডার, আইন শৃঙ্খলা। এই আইন শৃঙ্খলাকে বজায় রাখা, আইন শৃঙ্খলাকে উন্নত করা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর, আমাদের সরকারের প্রায়োরিটি কাজ। আর আমরা দেখছি দিকে দিকে যে আমাদের একটা অশান্তির বাতাবরণ ত্রিপুরা রাজ্যে তৈরি করার একটা প্রয়াস করা হচ্ছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মারতে হবে, মোদীজির মন কি বাত অনুষ্ঠানে আমাদের কার্যকর্তাদের মারতে হবে। আমরা বলে দিচ্ছি, আমরা ভারতীয় জনতা পার্টিতে হিংসাতে বিশ্বাস করি না। এখানে বিপিন দেব বর্মা রয়েছেন, রেবতী ত্রিপুরা রয়েছে, শান্তনা রয়েছে, বিকাশ দেব বর্মা রয়েছে। আমরা কোনোদিনও আমরা মিটিং এ আমাদের কার্যকর্তাদের যাতে এই সন্ত্রাস যাতে না করে আমরা কোনোদিনও তাদেরকে সলাহ পরামর্শ দিই না। আমরা কোনোদিনও মারের বদলা মার হোক আমরা চাই না। কিন্তু তবে একটা জিনিস, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর যদি আক্রমণ হয়, ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসেবে কথা দিচ্ছি, কাউকে রেহাই করা হবে না, কাউকে রেহাই করা হবে না। সেই সুনির্দিষ্ট মতামত নিয়ে আমরা এগিয়ে যাব, কারণ আমাদের দৃঢ় বিশ্বাস আমরা ভারতীয় জনতা পার্টির জনজাতি কার্যকর্তা হোক, বাঙালি কার্যকর্তা হোক, আমাদের দৃঢ় বিশ্বাস সরকার আমাদের পাশে রয়েছে, মুখ্যমন্ত্রী আমাদের পাশে রয়েছে। আর সবচেয়ে বড় জিনিস, দিল্লিতে আমাদের 56 ইঞ্চিওয়ালা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার রয়েছে, আমাদের পেছনে রয়েছে। তাহলে আমাদের ভয় কিসে? আমি বলবো আমাদের যারা আজকে যোগদান করেছেন, কালকে থেকে হয়তো হুমকি ধমকি অনেক কিছু আপনাদেরকে বলা হবে, আপনাদেরকে করা হবে। जो डर गया वो मर गया। তো কাজেই ভয় নেই, আমরা ভারতীয় জনতা পার্টি আপনাদের পেছনে রয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের কাছে রয়েছে, মাননীয় বিকাশ দেব বর্মা, রেবতী ত্রিপুরা, শান্তনা চাকমা, পুরো পার্টি আপনাদের পেছনে রয়েছে। কাজেই হুমকি ধমকি দিয়ে বিজেপি কে রোকা যায় না, সেই সংকল্প নিয়ে আপনারা কাজ করবেন বন্ধুগণ। আমি আমার আলোচনা আর বেশি দীর্ঘায়িত করছি না, আমি শুধু একটাই আপনাদের কাছে আবেদন রাখবো যে তৈরি হন প্রকৃত ভারতীয় জনতা পার্টি, প্রকৃত যে জনজাতিদের বিকাশ, এই ত্রিপুরা রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে হবে। আমাদের মুখ্যমন্ত্রীর সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আমাদের দেশের প্রধানমন্ত্রীর যে স্বপ্ন এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্যে জাতি জনজাতি সকল অংশের মানুষকে একত্রিত করে আমরা এই ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধশালী করব। আর সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্য সবচেয়ে বেশি সমৃদ্ধশালী হবে, সেই সংকল্প নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এই কথাগুলি বলে আমি যারা আজকে নতুন আমাদের পার্টিতে যোগদান করছে, আমি প্রত্যেককে স্বাগত জানিয়ে সকলকে আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, যত না হাম্বাই।